गुड मॉर्निंग सर। हाँ हाँ गुड मॉर्निंग তোমরা সবাই এসেছো তো স্কুলে? বাবা বাবা খুব ভালো তোদের দিয়ে দেখে পরে আমার খুব মনটা আজকে খুশি লাগছে, কারণ তোরা যে একসাথে স্কুল এসেছিস। আজজন রচনাটা লিখতে বলেছিলাম, সেই রচনাটা লিখে নিয়ে আসছিস? হ্যাঁ স্যার, আপনি বকের রচনা করে নিয়ে আসতে বলেছিলেন আমাদের ইংরেজি আর বাংলাতে। সেই বকের রচনাটা আমরা সবাই করে নিয়ে এসেছি স্যার। বাবা বাবা খুব গুড বয়। এমনি যদি স্যারের কথা শুনিস তাহলে তোদের পরীক্ষাতে 100-র মধ্যে 100 নাম্বার কেউ আটকাতে পারবে না। 100-র মধ্যে 100 নাম্বার তোরা পাবি। আচ্ছা, এই 3 নাম্বার উঠে দাঁড়া আর বকের রচনাটা ইংলিশে বলে শোনা সবাইকে, দেখি কেমন হয়েছে তোদের মুখস্থ। এ গলাতে গামছা বলিয়ে আসছিস তুই, তোকে বলছি তুই উঠে দাঁড়া আর বকের রচনাটা বলে শোনা, দেখি কেমন হয়েছে। ইংলিশে শোনাবি কিন্তু। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার শোনাচ্ছি স্যার। নমস্কার, আমি একটা রচনা বলে শোনাচ্ছি বকের। তো আমি এখন ইংলিশে শোনাবো আর তারপরে বাংলাতে শোনাবো, ঠিক আছে? তো ইংলিশে হচ্ছে বক। বক ইজ দা ইস ওয়াই ই বক্স ইজ মু আর সু এ। বকের দুটো চোখ আছে ছোট ছোট। বক ইজ ওয়াই ঠ্যাং ইন দ্য লেগ পিস ইন দা ওয়াই 6। এটা মানে হলো স্যার, বকের দুটো বড় বড় ঠ্যাং আছে, সেই ঠ্যাঙে তারা ডুবে না কোনোদিনই, জলের উপরে ভাসে যায়। হি ওয়াইস মেস ওয়াইউ সিলবিনি কোয়াসার ওয়াইউ ইউ তাদের হোয়াইট এন্ড হোয়াইট ডানা ওয়াইস মাস। এটা মানে হলো ওয়াইস ইজু। বকগুলো সাধারণত বেশিরভাগ মাছ খেয়ে বেঁচে থাকে। মাছের সঙ্গে এবং পাখি লয় স্যার, মানে একটু পোকামাকড় এলা খেয়ে বাঁচে থাকে। ওয়াইস এ হোয়াইট ঠোঁট ইন দা ইউসেল রেড ইন দা ওয়াইস বকের ঠোঁট সব সময় লাল হয়, কারণ লাল থাকলে ওদের অনেক খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে প্রেমে পড়ার মতো। ওয়াইস ডট ইন দা ওয়াইস পিক ওয়াইস ওয়াসামেড পিপি ওয়াইস কু আইউ। এটার মানে হলো স্যার, বক সারাদিন মানে আকাশে উড়ে বেড়ায়। ওয়াইস ওয়েদার এন্ড দা রানিং ইজ ওয়ার ওয়াসার মিউ। কিউআইস ইজ ওয়াইট ব্যাট ওয়াই। এটা মানে হলো স্যার, বক আগে থেকে জানতে পারে যে আজকে বৃষ্টি আসবে কি না, তার জন্য মেঘের সাথে সাথে তারা উড়ে নিজের বাসায় ফিরে যায়। ওয়াইস এ ব্যাড ওয়াইস নট এয়ার ওয়াইউ ইজু কিসুমিওয়াউ। ওয়াইস এ বক ইন দা ওয়াইস ইউ আইউ পিরপিরি সুরি আউ ওয়াইস এন্ড ওয়াটার এন্ড ইসি ওয়াইস। তাদের গরম লাগলে তারা চান করে পুকুরের জলে। এটার মানে হলো স্যার, ওয়াইস ওয়াটার ইন দা ইসি রানিং ইন চানকারিং ইন দা বক ইন দা নাইং পুকুরে নামিং ইন দা ইসি চান করিং is a coming water use a room in the hiwaus mesu iau iau। স্যার এটা মানে হলো স্যার, তারা চান করে পুকুরের, তারপর নিজের বাসাতে ফিরে যায়। ওয়াটার ওয়াইউ ইসি ওয়াইসে ওয়াটার ইজ ডাট নট ইন দি ওয়াইসে ব্যাড বয় ইজ কি কটোরাডু সিরপিরো ওয়াটারু কি কুমারাসু সিরপিরু আসি মাটাতু কাতাতু লিকাচু পিকাচু লাকাচু ইসি ওয়াটার ড্যাশ ইন দা ওয়াই ফর ইয়ান্দারু সিরপিরি আরকে মারকে চোরকে সিরকি টাটা ডুলু ইসাদু মিজুয়া উই আ সুলি আইউ সিরওয়ায়ু আরু মাউ সিরপিরি আছে ওয়াটার জিওয়া উই ওয়া ফুমিয়াউ বকের ইন দা ইস ভয়েস ইন দা কামিং ওয়াই ভয়েসে তো বক
বক ইন দ্য রানিং ইন দ্য ইউজ, এটা মানে হলো বক স্যার এমন ভাবে ডাকে বক 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 বক। এটা স্যার আমরা বাংলাতে বললাম, ঠিক আছে স্যার, আপনারা যেমন একটু ভালো করে বুঝতে পারেন সেটাই। ওয়া 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 ওয়া, দারুন 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 দারুন, হাততালি হাততালি হাততালি, গুড নাইস গুড নাইস গুড নাইস, গুড বয় ইন দা, গুড বয় ইন দা ওয়া উ। স্যার আমার ইংলিশটা শেষ হলো, এবারে আমি বাংলাতে শোনাচ্ছি। বকের দুটো দুটো ছোট 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 চোখ থাকে, বকের একটি লম্বা মতন ঠোঁট থাকে, সে ঠোঁটেতে আহার আহার খায়, মানে যে কোনো পোকা মাকড়, তারপরে যেমন ধরুন স্যার মাছ, তারপরে জল, সবকিছু ঠোঁট দিয়ে খায়। বকের দুটো বড় বড় লেগ পিস, মানে হচ্ছে স্যার দুটো ঠ্যাং আছে, সে ঠ্যাঙ্গে তারা যখন শিকার করে তখন কোনো মাছ তাদেরকে বুঝতে পারে না যে আমার সাথে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। সে বক আস্তে আস্তে করে সে বকে নামে, আর এবং সে খপ করে ধরে পড়ে গাছে নিয়ে চলে যায় উড়ে। এটা হচ্ছে বকের একটি অসাধারণ একটা শিকার। আপনি বলতে পারেন বকের এত 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 খায়, বক কিন্তু খুব বড় হয়ে যায় পরে। আর স্যার এক নম্বর হচ্ছে স্যার বকের বকের পালক খুবই সাদা হয়, সে দূর থেকে আমরা চোখে পড়ে যে ওখানে একটি বক মাছ মানে শিকার করছে বা গাছের ওপরে বসে আছে, সেটা অনেক দূর থেকে আমরা দেখতে পাই, প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমরা দেখতে পাই। আর যেমন স্যার একটি বক যখন উড়ে যায় আকাশ দিয়ে, তো এত সুন্দর নাইস একটা ভিউ, মানে ক্যামেরায় ছবি তুলে ঘরে বাঁধাবার মতো। তো বক সাধারণত একা একা থাকে না, তার সাথে তার দলবল একসাথে জোট হয় এবং একসাথে থাকে। বকের বকের পাগুলো হালকা হালকা লালাচি রকমের হয়, তাদের ঠোঁটও হালকা লালাচির মতন হয়, সেই ঠোঁট ওদের অনেক লম্বা হয়। তারা ঠোঁট দিয়ে অনেক কিছু কাজ করতে পারে, যেমন শিকার করা, মাছ খাওয়া, যে কোনো কাঠকে ঠোকা মারা, যে কোনো প্রাণীকে তাদের আত্মরক্ষার জন্য প্রয়োগ করা, এসব কাজ তারা করতে পারে। বক খুবই একটা সাধারণত আমাদের একটা পাখি, সে পাখিতে আমরা অনেক মানুষ আছে তারা যে বককে ভালোভাবে মানে পুষে এবং খাওয়ায়। ওদের মাংস খুব সুস্বাদু হয় এবং ওদের বক তারা শুধু মাছ খেয়ে থাকে, তো এই জন্যে মাছের যত প্রোটিন বা যত টেস্ট সেটা বকের মধ্যে চলে যায়। আর বককে কোনো মানুষ যখন খায় সে মানুষের মানে এত সুন্দর স্বাদ পাবে স্যার, আপনি একবার খেয়ে দেখবেন, এত সুন্দর স্বাদ, মাথা খারাপ স্বাদ, খেয়ে মন ভরে যাবে স্যার, আমি সত্যি বলছি স্যার, আপনি একবার খাবেন তাহলে আর দেখতে হবে না। হ্যাঁ রে চুল ঢাকা লাল জামা, বল যে রচনাটা বললো তাটা কি সঠিক বলেছে? হ্যাঁ স্যার, এ যা বললো পুরো সঠিক একদম, আমি এরকম বইয়ে পড়ি, রোজেই পড়ি। আর বকের ইংলিশটা তো আমার আরো সুন্দর লেগেছে, এত সুন্দর করে বলবে কোনোদিন ভাবিনি। আচ্ছা বেশ, আরেকটি বল, বক কেন আকাশে উড়ে বেড়ায়? স্যার বক তো আকাশে উড়বে স্যার, তাদের কাছে ডানা আছে, তার জন্য তারা আকাশে উড়ে বেড়ায়। আর স্যার আমরা তো হেঁটে যাচ্ছি, আমাদের কাছে যদি ডানা থাকতো আমরা কি হেঁটে যেতাম? আমরা তো উড়ে যেতাম আকাশে, এত সুন্দর গভীর মধ্যে আকাশে উড়ে উড়ে যেয়ে পড়ে এত লোকের অত কুটুমের বাটুমের সবার ঘর ঘুরে আসতাম। না স্যার টাকা লাগতো না পয়সা লাগতো, এই গাড়ির এত ভাড়া আর কি বলবো স্যার। বাহ 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 বাহ, তোর তো দারুণ বুদ্ধি রে, তুই তো মনে হচ্ছে টাকা দিছেই না বাসে উঠলে। আর স্যার এত আমি খারাপ ছেলে লয়, আমি বাসে উঠলে টাকা দিয়ে দিই আগের থেকে। আবার রে, আমার তো দেখে মনে হচ্ছে না তুই এরকম। আচ্ছা বল, বক ক ধরনের হয়? স্যার বক তো স্যার হচ্ছে 3 রকমের হয়, সাদা বক, কালো বক এবং লাঞ্চা বক। বাবা বাবা, গুড বয় গুড বয়, তুই তো ভালো পড়াশোনা করছিস আজকাল দেখছি, ভালোই ভালোই। আচ্ছা বল, পাখি যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবীতে কি হতো? স্যার পাখি যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবীর মধ্যে অনেক নোংরা
জিনিস বেশি বেড়ে যেত, যেমন অনেক পোকামাকড় এরা সব বেড়ে যেত, তাহলে সব জিনিসে পোকামাকড় হতো, তারপরে ধান আমাদের উৎপন্ন হতো না, তখন ধানে পোকা, তারপরে যে কোনো বিলাতি গাছে পোকা, তারপরে কুমড়ো গাছে পোকা, বেগুন গাছে পোকা, মানে যে কোনো জিনিস আমরা সবজি গাছে খাবো সেই জিনিসে পোকা অনেক বেশি বেড়ে যেত। সে আর কোনোদিন আমরা ওই অমনি করে কোনো জিনিসটাই ভালোভাবে খেতে পারতাম না, তখন আমরা আর কি করতাম, আস্তে আস্তে মানুষ মারা যেত। তার জন্যে পাখি না থাকলে আমাদের পরিবেশেও কিছু থাকবে না, আমাদের পৃথিবীতেও থাকবে না, পৃথিবীটা একটা কঙ্কালের মতন পরিণত হবে। বাহ বাহ বাহ, রাইট রাইট, একদম সঠিক উত্তর। আরো বলো যে গাছ না থাকলে আমাদের কি কি ক্ষতি হতো? স্যার গাছ না থাকলে তো আমরা স্যার মরেই যেতাম। গাছ থেকে আমাদের যে অক্সিজেন আসে তাহলে আমরা সব মানুষরা বেঁচে আছি। গাছ যদি না থাকতো তাহলে আমাদের একটা মানুষও এই পৃথিবীতে টিকে থাকতো না, সবাই মরে ভূত হয়ে যেত এতদিন স্যার। একদম সঠিক উত্তর, রাইট রাইট উত্তর। শোন, তোদের হেডমাস্টার আরেকবার আসতে পারে, ঠিক আছে? তখন তোদের দিয়ে জিজ্ঞেস করবে, তোরা ঠিক মতো উত্তর দিয়ে দিবি। ওকে স্যার, আপনি ওটা জিজ্ঞেস করছেন, ঠিক আছে স্যার, আপনি বললেন তো ভালো হলো। তো আপনি ওই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি থাকতে হেডমাস্টার স্যার আপনার কোনো ব্যাপারে কিছু জানবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোমরা সবাই এসেছো তো? কোনো আসবার সময় কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? না স্যার, কোনো অসুবিধা হয়নি আমাদের। আচ্ছা, আজকে তোমাদের কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করব, তো সেটা সঠিকভাবে উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি যতটা পারি ততটা চেষ্টা করব, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বেশ, আগে এটা বলো, মুরগি আগে না ডিম আগে? স্যার এই প্রশ্নটা তো জটিল কেন দিয়ে দিলেন স্যার? স্যার আমার যতটা মন হচ্ছে স্যার, আগে হচ্ছে মুরগি আগে, তারপরে ডিম হয়েছে। ঠিক আছে, আরেকজন কেউ যদি পারো তো তারা বলো। স্যার ডিম আগে, আমার যতটা সম্ভব। না না, এটা দুটোর মধ্যে একটি উত্তর হবে, দুটো উত্তর কি করে হবে? তো আমি বলে দিচ্ছি মুরগি আগে, কারণ মুরগি আমাদের পৃথিবীতে আগে এসেছিল, তারপরে ডিম এসেছিল, ঠিক আছে? এই প্রশ্নটা কেউ যদি জিজ্ঞেস করে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বা তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি ওই উত্তরটাই দিবে যে মুরগি আগে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। আচ্ছা বলো, আমাদের দেশে যে এত কলকারখানা এলা আছে বলে আমাদের সব জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে বা কম দামে পাওয়া যাচ্ছে, এসব যদি না থাকতো তাহলে এই জিনিসটার দাম কি বেড়ে যেত? হ্যাঁ স্যার, আমাদের এই দেশের মধ্যে এত কলকারখানা আছে বলে আমাদের জিনিস অল্প কম দামে আমরা পাওয়া যাচ্ছে। আর যদি কলকারখানা যদি না পাওয়া যেত তাহলে এইসব জিনিসকে আমাদের ডবল দামে কিনতে হতো এবং বেশি বেশি টাকা লাগতো। বাবা, একবারে সঠিক উত্তর। আপনি তো ভালোই পড়াশোনা করছেন, মানে তুমি। ওই আর কি স্যার, আপনি আমাদের মাস্টার যা পড়াশোনা করে যাচ্ছে, আমি তো একটু এই পড়াশোনাটা আমার চেয়ে আরো কেউ যারা গরু চড়ায় তারা তো আরো ভালো পারবে। মাস্টার এত ভালোভাবে আমাদের বোঝায়, আমরা যদি কোনো কানা ছেলে হয় তাও সেই প্রশ্ন ধরালে উত্তর দিতে পারবে স্যার। আর আমি তো একটা ভালো ছেলে, আমার হাত পা সবই আছে, আমি কানাও লই, তাহলে স্যার এত ভালো করে যখন বোঝাচ্ছি আমি কেন শিখবো না, কেন বলবো না, কেন শিখবো না স্যার? এত ভালো মাস্টার আমি তো আর মনে হচ্ছে কোনো স্কুলে দেখিনি। বাবা রে বাবা, এত ভালো এই মাস্টার, কি সুন্দর পড়াশোনা করায়, এত সুন্দর এত সুন্দর স্যার, আপনাকে বলে বোঝাতে পারবো না। বাহ, হেডমাস্টার কাছে আমার যা তারিফ করছে, আমার তো ভালোই লাগছে। বাবা, খুব সুন্দর খুব সুন্দর, হেড স্যার হ্যাঁ, খুব খুব। মাস্টার মশাই, তুমি তো ভালোই পড়াশোনা করাচ্ছ ছেলেদেরকে, এমনি ভাবে চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আচ্ছা ছাত্র, তাহলে আর তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তো আমাকে একবার জানিও, ঠিক আছে? আমার অফিস রুমে যেয়ে পরে আমাকে একটা কমপ্লেন করবে যে স্যার আজকে আমার টাকা নেই, আমি খাবো কিভাবে, যে স্যার আমার ব্যাগ ছিঁড়ে গেছে, আমি কিনতে পয়সা পাচ্ছি না, এরকম কোনো ড্রেস যদি ছিঁড়ে যায়, তার জন্য কোনো খাতা যদি না থাকে, কলম যদি না থাকে, যে কোনো জিনিস
যদি না থাকে আমাকে একবার করে জানিও, ঠিক আছে? আর আমি চেষ্টা করব ওই জিনিসটা তোমাদেরকে পূরণ করার জন্য। তার জন্যে বলছিলাম, যারা যারা আছো, যাদের কাছে ছেঁড়া জামা বা ছেঁড়া প্যান্ট আছে, তারা আমার কাছে এসে পরে অফিসে একটা দরখাস্ত দিয়ে যাবেন। সেই দরখাস্ত দিয়ে পরে আমি তাদেরকে মানে চেষ্টা করবো আর কি কিছু আমার থেকে আর কি দেওয়া, যে যাতে পারে ছোট ছেলেরা মানে পড়াশোনা আর কি ভালোভাবে করতে পারে। তার জন্যে তো আমি আজকে চলি, তোমরা সবাই ভালো থাকো আর স্যারের কাছে ভালোভাবে পড়াশোনাটা করে নাও, ঠিক আছে? স্যার তো বললে যে ভালোই পড়াচ্ছে, তাহলে স্যারকে আমি আর কিছু বলছি না। আর যদি বলতে যে খারাপ পড়াচ্ছে তাহলে আমি অনেক কিছু বলতাম। ঠিক আছে, আসছি, টাটা। আচ্ছা, তাহলে তোরা বলে দে যে ভিডিওটা যদি ভালো লাগে একটিও, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে যেমন ভুলো না কোনোদিন। হ্যাঁ, আপনাদের বলছি, যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? আপনাদেরকে আমার অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিল সে।